دوستان میخوام یه کتابی رو براتون معرفی আয়নার সামনে দাঁড়িয়ে থাকা এই তরুণীর মুখের দিকে তাকালে এক মুহূর্তের জন্য বোঝার উপায় নেই তিনি কি আদৌ রক্তমাংসের মানুষ নাকি কোনো বিচিত্র চরিত্রের কল্প জগতের প্রাণী। ধারালো চিবুক, অস্বাভাবিকভাবে ফোলা ঠোঁট আর কৃত্রিম সৌন্দর্যের চরম নেশায় ডুবে থাকা এই নারী এখন নেট দুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে। নিজের শরীরকে তিনি যেন পরিণত করেছেন এক চলমান গবেষণাগারে। সম্প্রতি একটি পডকাস্টে হাজির হয়ে বিশ্ববাসীকে রীতিমতো স্তম্ভিত করে দিয়েছেন ইরানি ইনফ্লুয়েন্সার আনাহিতা নাগু। তার দাবি, নিখুঁত রূপের খোঁজে তিনি এ পর্যন্ত ৩৮৮ বার প্লাস্টিক সার্জারি করিয়েছেন। এই রূপান্তরের পেছনে নাকি তার খরচ হয়েছে প্রায় $৫ কোটি, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬০০ কোটি টাকারও বেশি। কিন্তু এখানেই শেষ নয়, আরো অবাক করার মতো দাবি করে আনাহিতা জানান মেদহীন ছিপছিপে শরীর ধরে রাখতে তিনি গত ৮ বছর ধরে কোনো শক্ত খাবার খাননি, তার বদলে বেঁচে আছেন শুধু কফির উপর। এই পডকাস্ট প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। অদ্ভুত সাজসজ্জা, অতিরঞ্জিত মেকআপ আর চেহারার কারণে নেটিজেনরা তাকে ডাকতে শুরু করেছেন ইরানি হার্লে কুইন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের নাম লেখানোর ইচ্ছার কথাও জানিয়েছেন আনাহিতা। তবে গবেষকরা তার দাবি করা সার্জারির সংখ্যা ও জীবনযাপনের সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো আনাহিতা নিজেকে একজন মনস্তাত্ত্বিক পরামর্শদাতা হিসাবে পরিচয় দেন। তিনি মানুষের বাহ্যিক সৌন্দর্যের চেয়ে অন্তরের সৌন্দর্যকে বড় করে দেখার কথাও বলেন। একদিকে চরম কৃত্রিম রূপান্তর, অন্যদিকে অন্তরের সৌন্দর্যের বার্তা। এই বৈপরীত্যাই এখন বিশ্বজুড়ে নেটিজেনদের মধ্যে জন্ম দিয়েছে বিস্ময়, কৌতূহল আর গভীর উদ্বেগ। তাহলে প্রশ্ন থেকেই যায়, এটা কি সৌন্দর্যের নেশা নাকি পরিচিত হওয়ার এক ভয়ঙ্কর মূল্য?